তুলসীর মালা সবাই পরবেন, সবার জন্য বলবো, সবাই। হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই তুলসীর মালা পরবে, কেউ বাদ যাবে না। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খান না। মাছ খাবেন, সে ঝিনুক খাবেন, সে সুতি খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, যা মনে আসে তাই খাবেন, খান, মালা পরবেন। হ্যাঁ, কেন? যারা আমিষ খান মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়ান ডাক পাবেন কি করে? আমি যখন গতকালকে গান করার জন্য বাড়ির থেকে বের হচ্ছিলাম, আমি দেখলাম আমার বাড়ির থেকে একটু দূরে রেশন দোকানে রেশন দেওয়া হয়। হ্যাঁ, লাইন পড়ে গেছে হাফ কিলোমিটার পর্যন্ত, আধ ঘন্টা দাঁড়িয়ে আছে। 60 বছরের লোক, 60 বছরের বুড়ো রেশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আধ ঘন্টা। তুমি সরকারের রেশন নেওয়ার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে আছো, গোটা বিশ্বের মূল সরকার যে, তার চিহ্নটুকু গলায় পড়তে কষ্ট হচ্ছে। তুলসীর মালা সবাই করবে, কেউ যেন বাদ না যায়। তিলক দিয়েছি কপালে, মনে রাখবেন তিলক শুধু কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। ভারতবর্ষের যে স্থানে আপনি মাথা নামাবেন, যেইখানে প্রণাম করবেন, যেই স্থানের চরণ ধুলি, যে স্থানের ধুলি আপনার কপালে লাগবে, সেটা কোনো সাধুর চরণ ধুলি। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গা তপভূমি, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণ ধুলি মিশে আছে, এমনি নয়। তারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না, ঠেকে যায়, বেঁধে যায়। কেন? ওরা বাংলা তো বলতেই জানে না, ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলার চেষ্টা করছে, আর যার বলার দরকার সে বলে না। কেন? দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। সবসময় মনে রাখতে হয়, জগতে যা কিছু পেয়েছি, আজকের রাত্রিটা পার হয়ে গেলে আপনি কিন্তু বিগত আগামী 1 বছরের মধ্যে এই সুযোগটা আর পাবেন না এক আসনে বসে হরিনাম শোনার জন্য। কিন্তু আমি এ গ্যারান্টি দিতে পারবো না আগামী 1 বছর আমি পৃথিবীতে থাকবো কিনা। এই সুযোগ যখন পেয়েছেন, সুযোগ নষ্ট করবেন না। হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালের সামনে বসে থাকেন, ফালতু আড্ডায় সময় নষ্ট করেন, তাস খেলেন, জুয়ো খেলেন, অন্ধকারে মশাও মারছে, তাসও খেলছে, তখন কষ্ট হয় না। এত সুন্দর কমিটি ঘেরে দিয়েছে, এতটুকু ঠান্ডা লাগে না, বা ঠান্ডা বাতাস ঢুকছে না, এখানে বসে হরি কথা শুনছি, বসে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে, তাও আমাদের কষ্ট। হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুঙে এক জায়গায় জড়ো হয়ে গেল। না, তা করলে হবে না। হ্যাঁ, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তোমাকে তৈরি করতে হবে, যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে তুমি হাসতে হাসতে চলে যাবে, আর তোমার চলে যাওয়াটা থেকে সকলে চোখের জল ফেলবে, তবেই তো তুমি বুঝবে আমি জীবনে সত্যিকারের মানুষ হতে পেরেছি। ভক্তমণ্ডলী মায়েরা, গৌরচন্দ্রিকা সমাপন হলো, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে বসে আপনারা সকলে জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিসভায় দাঁড়িয়ে বসে আমরা তার কথা হামেশাই আলোচনা করে থাকি। কিন্তু যে মানুষটার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, মানে মহাপ্রভুর যে ডান দিকের মানুষটা, নীল কাপড় পরে যে লোকটা দেখো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে থাকে, এই মানুষটাকে আমরা নিতাই চাঁদ বলে বলি। হ্যাঁ, মহাজনগণ লিখেছেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই না আসলে কেউ নিমাইকে চিনত না। নিতাই এসছে বলে আমরা নিমাইকে পেয়েছি। আমরা নিতাই চাঁদের কথা কেউ কিন্তু আলোচনার মধ্যে রাখি না। কেন? একটা কারণের জন্য রাখি না। কারণটা কি জানেন? আমরা জানি আমাদের নিজেদেরটা হলেই হবে, পরকে নিয়ে ভাবার কি দরকার। কিন্তু অত্যকার এই হরিসভায় বসে জ্ঞানী গুণীজন যারা বসে আছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সকলের সম্মুখে বসে দাঁড়িয়ে আমরা সেই নিতাই চাঁদের কথা আজকে শুনব। যে মানুষটা আমাদের জন্য এত কিছু এনে দিয়েছে, আজকে যে হরিনাম শুনছেন, সংসারী মানুষ, স্ত্রী পুত্র পরিবারকে সাথে নিয়ে যে হরিনাম গাইছেন, এটা আমার নিতাই চাঁদের জন্য। হ্যাঁ, কেন?
যখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেলেন দ্বিতীয় বিয়েটা করে, কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে নয়, পুরীতে চলে গিয়েছেন। সচিবা নির্দেশ দিয়েছে, পুরীতে গিয়েছেন। ভাইকে একা ছাড়েনি, নিতাই চাঁদ সঙ্গে করে টানা হয়ে চলে গিয়েছে। তুই আমার ছোট ভাই, আমি তোকে একা ছাড়বো নাকি? চলে গিয়েছে। সমুদ্রের পাড়ে বসে আছে দুই ভাই। মহাপ্রভু নিতাই চাঁদকে প্রশ্ন করছে, দাদা তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি করতে বলছিস? মহাপ্রভু বললেন, আমি চাই তুমি আরেকবার বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। যেই নিতাই চাঁদ উঠে চলে আসতে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা চলে গেলে হবে না, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। বলে, বল কি? এমনি এমনি যাচ্ছ? শোনো, একটা কথা বলি তোমার। কি কথা? আমি তোমাকে বলি, অন্য কিছু নয়, তুমি বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। সর্বনাশ! আরে যে 1 লাখ টাকা নিয়ে হরিনাম গায় সে মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিয়ে আমাকে মেয়ে কে দেবে? মহাপ্রভু বলছে, মেয়ে তুমি পাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনো, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করবে, সন্তানের জন্ম দেবে, ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। মহাপ্রভুর কথা মতো নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে এসেছে। বাংলায় ফিরে এসে বাংলার মানুষকে আবার হরিনাম দিল, বিয়ে করলো, সংসার করলো, হরিসভায় বসে আস্বাদিত কীর্তব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আর তার পূর্বে আমি বলবো, মাল্যচন্দন আমাদের তৈরি হয়ে আছে, বৈষ্ণব মহাজনের পদাঙ্ক অনুসরণ করে আমরা একদম শেষ মুহূর্তে ছোট্ট করে একটু গেয়ে নেব। হ্যাঁ, কীর্তনাঙ্গের একটু ধারা বজায় রাখবো। বজায় রাখতে গিয়ে বলি, সব জীবী পার হইল প্রেমের বাতাসে, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আমি তোমাকে যেটা বললাম, তুমি সবার ঘরে ঘরে যাবে, জীবের দরজায় দরজায় গিয়ে হাতে ধরবে, পায়ে পড়বে, জীবকে কৃষ্ণ বলাবে। শোনো, বিয়ে একটা করবে, ছেলে মেয়ের জন্ম দেবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, নাহলে বুঝবে কি করে? হ্যাঁ, দুই ভাই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে। আর যেই বিদায়টা দিয়ে দিয়েছে, নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে গিয়ে বলে উঠলো, ভাই তাহলে আমি আসি। আর যেই বলেছে আমি আসি, আর কোনো চিন্তা নেই। নিতাই চাঁদ ফিরে আসছে বাংলায়, আর মুখে বলতে বলতে আসছে। কি বলছে জানেন তো? এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজ গৌর জন্মেছে না, ওটা সোনার হয়ে গেছে। আমরাও তো বলবো, কি বলতে বলতে যেতে পারি না? রাত্রি হচ্ছে না, শীতকাল তো, ঘুমটা কাটিয়ে নিয়ে যাবো। সব বসে থাকলে কি হবে? এমনি না, হ্যাঁ, বলতে বলতে আসছে, মুখে একসঙ্গে বলে। কি বলে? দেখো গৌরে নদে, সেই সোনার নদী যায় উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে। একটু হাত চলে যাবে, তালি দেওয়া যায়। গৌরে নদে সোনার নদী যায় উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে নদে। নিতাই গৌর হরি সোনার নদী যায় উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে নদে। ওই হাত নামিয়ে নিয়েছে কারা? হাত যে নামাবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, আর 1200 পাবে নিয়ে। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তুলে থাকো। গৌরে নদে সোনার নদী উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় হরি বল। প্রেম সে সোনার নদী গায়ে উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে নদে সোনার নদিয়া উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়
গৌরে লোরে হরি হরি বল হরি বল সোনার নদী উলুধ্বনি গলুধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে 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 গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে উলুধ্বনি সোনার নদী উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় নাম নিবিরে ছুটে ছুটে গায়ে ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় ওই নাকে কি তোরা নাম নিবিরে ছুটে ছুটে গায়ে প্রেম জীবের লাগি নিতাই গবু আপন বিলায় প্রেম জীবে লাগি নিতাই গো আপনে বিলায় ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌরে লোরে ওই পাগল হরি বল হরি বল উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই পাগলে লোরে সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তো গৌরে লোরে সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই